না এটা পুলিশ জিজ্ঞেস করে জায়গাটা জানে अच्छा रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে আমরা যে শব্দ চর্চা আমরা যেটা করি, সেই শব্দ চর্চায় যে ধারাবাহিকতা ঈমান, ইয়াকিন, তসদীক, তারপর বলো তসলিম এবং শাহাদা, এই পাঁচটি পর্যায়ে আমরা উত্তীর্ণ হয়েছি। যে আমরা দেখেছি বিশ্বাস থেকে সাক্ষীদাতা হওয়া পর্যন্ত, বিশ্বাস থেকে সাক্ষীদাতা হওয়া পর্যন্ত এই স্তরগুলোর তার কোনো একটির সঙ্গেও আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা একটু সকলে হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। কারণ আমরা ছোটোবেলা থেকে যেটা জেনে এসেছি ঈমান মানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তুমি মনে মনে বিশ্বাস করবে, যেটা কোনো কোরআনে হাদিসে কোথাও নেই এই ফরম্যাটটা। তো এই যে ব্যাপারটা, সেই জন্য ঈমানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতেই পারেনি। এবং এই কথাটা ভাই জাকির নায়েককে আমি সেই বম্বেতে গিয়েও বলেছিলাম যে তুমি যে এই যে অনুষ্ঠান করে এই যে করো লক্ষ লক্ষ মানুষের সামনে হিন্দু মুসলমান বানাও, খ্রিস্টান মুসলিম, এটা কিন্তু একটা প্রতিহিংসা জাগে বৃহত্তর জাতির ক্ষেত্রে। দুই একজন মানুষ তারা ধর্ম পরিবর্তন করে, তাদের জন্য তুমি কিন্তু আসলে একটা কমিউনিটিকে খেপিয়ে তুলতেছো। এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখো, বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারটা, এখন আমরা কোরআন পড়তে এসে নতুনভাবে ঈমানকে দেখি, ইয়াকিনকে দেখি, সমস্ত বিষয়গুলোর বাস্তবতা দেখা যায় সম্পূর্ণ ভিন্ন। তাহলে কোরআন এসে বলছে, কোরআন সরাসরি বলছে যে মা কুন্তা তাদরি মা আল কিতাব, ছিলে না তুমি এমন যে তুমি জানতে এই কিতাব, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। এবং তার বাস্তবতা আমরা দেখেছি। সারা কোরআন আমরা তন্ন করে খুঁজেছি এই শব্দগুলোকে, এবং শেষ পর্যন্ত আমরা নিজেরাও যতটুকু বোধ বুদ্ধি আল্লাহ দিয়েছেন তার উপরে ভিত্তি করে সিদ্ধান্তে আসতে পেরেছি যে কোরআন যে বিশ্বাসের কথা বলে সেটা আমাদের নেই। তাহলে কোরআন বিশ্বাস আনার কথাটা বলে, সেটা মানে যেমন রসুলকে বলেছেন ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, তাই না? সূরা ইসের তোমার আনকাবুতের বোধহয় শেষ আয়াত, তাই না? ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, আল হিজরের শেষ আয়াত। তো এখানে ব্যাপারে তুমি গোলামি করতে থাকো তোমার প্রতিপালকের, যে পর্যন্ত না তোমার বিশ্বাস নিশ্চিতে আসে। তাহলে বিশ্বাস এমন একটা অবস্থানে থাকে যেটা নিশ্চিত পর্যায়ে তাকে আসতে হবে। খেয়াল করো,
আমি একজন বিশ্বাসী, আমি বিশ্বাস করি। তুমি বিশ্বাস করির পরের প্রশ্ন আসে, তুমি কি তোমার বিশ্বাসী নিশ্চিত? তারপরে প্রশ্ন আসবে, তুমি কি প্রমাণ দিতে পারো? তাসদিক। তারপরে কথা আসবে, বেশ ভালো কথা, তোমার প্রমাণ, তাহলে তোমার সমর্পণ এখানে কতটা? তারপরে এখন এই যে চারটি বিষয় গেল, ঈমান গেল, ইয়াকিন গেল, তাসদিক গেল, তাসলিম, সমর্পণও তুমি গেল। আচ্ছা, এখন এই চারটি ব্যাপারে তোমাকে চারটি ব্যাপার নিয়ে সমাজে লড়াইতে নামতে হবে। সেখানে তোমার জীবন থাকতেও পারে, নাও পারে। এই সাক্ষী কি তুমি দেবা? এই জন্য যারা ধর্মযুদ্ধে নিহত হয় আমরা তাদেরকে কি বলি? শহীদ। অর্থাৎ এই ভদ্রলোক জীবন দিয়ে সাক্ষ্য দিয়ে গেল যে আমি আমার বিশ্বাস নিয়ে প্রয়োজনে এই পৃথিবীতে থাকবো না, তবু আমি বিশ্বাসহন্তা হব না, বিশ্বাসঘাতক হব না। হলো তো এই যে বিষয়গুলো, সেখানে আরেকটা ব্যাপার আমরা এখন যে নতুন ধারাবাহিক আমরা শুরু করতে চাচ্ছি, সেখানে দুটো প্রস্তাবনা তোমাদের সামনে আমি রাখব। একটা হলো যেমন যেমন কথা হলো যে জিকির, জাল কাফ রা, জাকারা, অর্থাৎ জিকির বলতে আসলে কি বুঝি? জিকির বলতে আসলে কি বুঝি, কোরআন কি বলে? এইটা আমাদের সামনে একটা রহস্য, এবং সেটার ব্যাপারে আমাদের স্পষ্ট, কারণ জিকির সমাজে বসে আছে ওই হুয়াক্কাহু। বোঝা গেল কথাটা? হালকায় জিকির, ভারী জিকির, এ সমস্ত নানান ধরনের জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যাপারটার বাস্তবতা আসলে কতটা, এটা একটা। এটা দেখতে চাও? অথবা ইনফাক ফি সাবিলিল্লাহ, যেখান থেকে মুনাফিক, মানে দুটোই আমরা যদি এখন কোরআনের দিকে রওনা করি, তাহলে জিকির, এবং তারপরে আমরা দেখব জিকির, ফিকির, তাআক্কুল, তাদাব্বুর। বুঝে নাও, জিকির, ফিকির, তাআক্কুল, তাকিলুন, হ্যাঁ, আকল এবং তাদাব্বুর, গবেষণা। এই ব্যাপারগুলো কোরআন কিভাবে চায়, এইদিকে আমরা যেতে পারি। আর একটা হলো যে আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়, এই নুন, ফা এবং কাফ, এই নাফাকা থেকেই শুরু হয় মোনাফেক শব্দটির উৎপত্তি। তো নাফাকা মানে দুমুখ গর্ত, নাফাকা মানে দুই চরিত্রের অধিকারী মানুষ। আমরা মুখে একরকম, মনে আর এক রকম। এই যে ব্যাপারটা, সেটা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বিক অবস্থা, এটা আমরা আগে দেখব, নাকি আমরা বলছি জিকির, ফিকির, তাআক্কুল, তাদাব্বুর, এই সিরিজে আমরা যাব। তো এইটা সকলের কাছে, তো আমি মনে মনে, যেমন আমি এ পর্যন্ত আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত আমাকে দিয়েছেন সেই অনুযায়ী আমি চলি, এবং সেইভাবেই আমি সিরিজগুলোকে এইভাবে সাজাই। তো আমার কাছে মনে হয় যে এখানে একটা আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট গাইডেন্স আমি পাই। তো এখন আমার মন বলছে যে নেফাক শব্দটি নিয়ে আলোচনায় গেলে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাব, এই জন্য যে আমাদের অধিকাংশই মুনাফিক হিসাবে আখ্যায়িত হব। কোরআন প্রমাণ করে দেবে যে আমরা সবাই মুনাফিক। তো এইটা একটা বিপরীত দিকে, আমরা বিশ্বাসের দিকে এগোচ্ছি, তাই না? তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে গ্রহণ করেন, এই জন্যই মনটা খারাপ করার চাইতে আসো আরেকটু গবেষণাধর্মী ব্যাপার। হ্যাঁ, তুলে দাও। আরেকটু ঘোরা পথে আসি আমরা, এই জন্য জিকির সিরিজটা বলছি, জাল কাফ রা। এই জিকিরের বাস্তবতা আসলে কি মনে থাকলো? জিকির, তারপরে ফিকির, তাআক্কুল, তাদাব্বুর,
খুবই খুবই জরুরি আমাদের কোরআন যারা আমরা পড়ি তাদের জন্য। হ্যাঁ, সেটাই আর কি। তো সেগুলো আগে সব আয়োজন করে নেই, তারপরে আমরা একেবারে যে হয়ে আছি যা, ওই ব্যাপারটা না হয় একদম সর্বশেষ দেখি যে আসলে, তাই না, কাফের তো নই, অস্বীকারী নই নিঃসন্দেহে, তাহলে আসলে কি আমরা। এখন এখানে কিন্তু দুটো বলি দিই কথাটা, মানে এসেই যখন গেছে ওটাও মনের মধ্যে ছিল, এটাও মনের মধ্যে ছিল। সেটা হলো সূরা বাকারার যে 7 নম্বর আয়াত, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল 8 নম্বর আয়াত, তাই না, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মন্তব্যটা সরাসরি আল্লাহর। মানুষের মধ্যে আছে যারা বলে আমরা বিশ্বাস এনেছি, আসলে তারা বিশ্বাসী নয়। আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আসলে তারা নয়। এখন এরপরে বিস্তার, তাদের অন্তরে ব্যাধি আছে, তাই না, এবং এই ব্যাধি আরও বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা এই মিথ্যাচারের কারণে তাদেরকে কঠিন শাস্তি দেবেন। যখন তাদেরকে বলা হয় বিশ্বাস আনো, তখন আসল চেহারা বেরিয়ে আসে। এই হামকদের মতো বিশ্বাস আনবো? তো এখানে তারপরে আমাদের মুরব্বীরা, আমরা শ্রদ্ধা করি, সম্মান করি তাদের, অতীতের যারা স্কলার, কোরআন গবেষক যারা, তারা বলেছেন যে এটা হলো যেমন একটু আগে যেটা বলেছে যে ইনোসেন্ট মুনাফিক, অর্থাৎ না জেনে নেফাক। আমরা কেউ আসলে, আমরা এখানে যারা উপস্থিত আছি তারা কেউ এটা বলতে পারবো না বা বলবোও না যে আমরা মুনাফিকের ব্যাপারে একেবারে সচেতন। আমরা জেনে শুনে দুমুখ আচরণ করি, হতে পারে আমাদের দ্বারা দুমুখ আচরণ, কিন্তু না জেনে। আপাতত রেখে দাও, কোনায় গিয়ে বসো, বৃষ্টি তো আসতে পারে, ওই সিটের দখলিয়া। হ্যাঁ, ছোট ভাই মারা গেছে, হসপিটালে ছিল। গত 2 দিন ধরে বলতো লেখা হলো, ঠিক আছে, এটা বলতে হবে। আব্দুল সত্তার ভাই, আব্দুল সত্তার, আমাদের ডক্টর আব্দুল সত্তার ভাই হসপিটালে ছিল, ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাই মারা গেছে। কি রোগে মারা গেল? এটা জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, তাই? যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইখানে যে ব্যাপারটা, নেফাকের ব্যাপারটা, এইখানে এখন নেফাকের গুরুত্বটা কেন, একটু আমি আগ্রহটা তোমাদের মনে স্মৃতিতে দিয়ে রাখতে চাই। যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই যা তাদেরকে জীবিকা হিসাবে আমরা দিই সেখান থেকে তারা ব্যয় করে। এখন এই ব্যাপারটা, এই অধ্যায়ে এইখানে ইনফাক যে ব্যাপারটা, ব্যয় করার অর্থে যে ব্যাপারটা, সেইটা এখানে খাপ খায় না। আমাদের নতুন যারা গবেষক তারা বলছেন যে যেখানেই রেজেক, সেখানে যেটা খাবার তোয়াম, মানে রিজেক যেখানে খাবার অর্থে ব্যবহার করা হয়েছে সেখানে তোয়াম এসেছে, খাবার। এখন এখানে আসো রিজেক শব্দটি নিয়ে, যেমন আমরা বাংলায় বলি জীবিকা। এখন বাংলা ডিকশনারি খুঁজে কোথাও জীবিকা এই শব্দটির মানে জীবন কর্ম। যেমন কলকাতার তোমার টেলিভিশন দেখায়, তাই না, জীবিকার সন্ধান, মানে কাজের সন্ধান। তো আমাদের যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা সুযোগ এই কোরআন নিয়ে নতুনভাবে সব কিছু দেখতে, সেই জন্য এই শব্দগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে, অর্থাৎ কোরআন তো আমাদের মূলনীতি, কোরআন থেকেই তো মূল উৎস, সেখান থেকেই আমরা যাচাই করে নিতে পারি এই শব্দগুলোর প্রকৃত বাস্তবতা কী, আসলে এর মানে কী, যাতে আমরা নিজেদের মনকে বোঝাতে পারি যে আমি আসলে এই সত্যের উপরে আছি। আমি যা জানি তা সত্য, আমি যা ভাবি তা সত্য, আমি যা মানুষের কাছে বলি তা সত্য। কথা বুঝছো? আমি যে লক্ষ্য স্থির করেছি আমার জীবনের, তাও সত্য।
এই সত্যের উপরে ব্যাপারটা দাঁড়িয়ে যায়। আর জিকিরের ব্যাপারটা বলেছি যে এটা কোরআনের সাবজেক্ট। তো এই জন্য এখানে যে আছে যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কারণ কি এখানে যেটা আছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা ব্যয় করে তাদের সহায় সম্পদ। দুই রুকু সূরা বাকারার দুটো রুকু, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে, তাই না, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ব্যয় করে তাদের সম্পদ। একটু খেয়াল করো। তো এই জন্যে যখন দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা চাই যে ব্যাপারটা একটু দেখি। তো চলি আমরা, জিকির শব্দটি সূরা আহজাব থেকে শুরু হবে, 33-21। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। সূরা আহজাব, এটাকে আমরা মোটামুটিভাবে অনেকভাবেই এই আয়াতখানা আমরা এই সূরাখানা দেখেছি। এখানে আমরা দেখেছি একটা ট্রানজিশন অবস্থা, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নয় মোহাম্মদ বা মোহাম্মদ নয় কোনো পুরুষের পিতা তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন তবে রাসূলুল্লাহ আল্লাহর বার্তাবাহক, ওয়া খাতামান নবিয়্যিন এবং আল্লাহর মনোনীত যে সমস্ত বার্তাবহরা এই পৃথিবীতে আসবেন তাদের সর্বশেষ জন। ওকে বের করো, তুমি আড়ালে থেকো না, তুমি আমার চোখে আসো। হ্যাঁ তুমি হ্যাঁ চোখের সামনে আসো, পেছনে যাও বা যেখানে গিয়ে বসো, আমি যেন দেখি তোমাকে। আচ্ছা, তো এখন এখানে আমরা এই জায়গাটাতে আমরা একটা নির্ণয় নিয়েছি। সকলকে যার কাছে কলম আছে সে নোট করে নাও। সূরা আহজাবের আয়াত 35, 36, 37, 38, 39, 40। এখান থেকে 40 থেকে 41 থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, উযকুরুল্লাহ যিকরান কাসীর ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তো গত 2 দিন আমরা এটা নিয়ে নানান ধরনের আলোচনা করেছি, আমাদের ইয়াতে রেকর্ডেও আছে। ব্যাপারটা যেটা বলতে চাই, অর্থাৎ আমরা দেখাচ্ছি এই, বা আল্লাহ তাআলা দেখাচ্ছেন এই, এমনিতে তো আমরা বলি প্রত্যেক সময়ই, আমি প্রসঙ্গক্রমে এটা বলি, সূরা হজ এর শেষ রুকু আমাদের সকলের মনে থাকার কথা, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তো যতটুকু বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন সেইটুকুর উপরে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আল্লাহ তাআলা এখন এই রিসালাত মানুষকে দেবেন, কোরআনের দায়িত্ব সাধারণকে দেবেন, এইটা ওখানে অফার করা হয়েছে। এবং সেখানে যেই সূত্রটা বলা হয়েছে, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদেরকে বার্তাবহ ওয়া মিনান নাস, এবং সেভাবেই করেন মানুষের মধ্যে থেকে। তার মানে ওই আল্লাহর বার্তা কারা নিয়ে আসবে, মানে এটাও আমরা দেখেছি যে কোরআন আমি পড়তে পারি, কিন্তু কোরআনের আয়াতই প্রমাণ করে দিচ্ছে বুঝতে পারি না, যদি তিনি বুঝে না দেন।
বুঝ তার কাছে। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সূরা 20 নম্বর সূরা, অর্থাৎ সূরা তহার 114। ফতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান। লা তাজাল বিল কোরআন, কই গেল এই ছেলেটা? হারিয়ে গেল। হ্যাঁ, তুমি তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না সম্পূর্ণ করে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বুঝ। এখন এইটা তো আমরা না কোনো জ্ঞান গবেষণায় দেখেছি, না কোনো গবেষকের মুখে শুনেছি, না কোনো মাহফিলে বা কোনো আলেম ওলামা আল্লামার মুখে আমরা এটা শুনেছি যে কোরআন এখন তর্জমা। কোরআন এইটাই আমরা এটাই জানি যে তর্জমা পড়লে কোরআন বোঝো। কোরআন যে আদৌ বোঝাই যাবে না যদি আল্লাহ বুঝতে না দেন। মানে আমাদের সাইজটা কভার করে না যে আমরা এই কথা ঘোষণা দিয়ে বলি, কিন্তু আমরা যে সত্য আমাদের কাছে আল্লাহ দিয়েছে সেটাকে আমরা পিছিয়ে যাব না আমরা প্রকাশ করতে। কারণ এখানে যতটুকু যে বুঝ, এগুলো সবই আল্লাহর দেওয়া। এখানে আমাদের নিজেদের অর্জিত বলতে কিছু নেই, অর্জন বলতে কিছু হয় না কোরআন নিয়ে, এটা আমরা বিশ্বাস করি। তো এখন এখানে আমরা দেখিয়েছি যে আমরা দেখেছি এবং আমরা সব ভাই মিলে এটা আলোচনাও করেছি যে আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে, খাতামুন নবিয়্যিন থেকে রিসালাত যে এখন যারা আসবে এগিয়ে তারা পাবে, তাই না? এখানে আমি একটা সিমিলারিটি একটু দেখাই দিই। ব্যাপারটা আলোচনা করতে গেলে বড় হয়, কিন্তু উপায় তো নেই। এখন আপনারা সকলে ক্লাস 2-তে উঠেছেন এখন, এই কথাটাও আপনাদেরকে মনে রাখতে হবে, তাই না? তো এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। এখানে সূরা হাজের একটা ব্যাপার, যে ওখানে যে ঘোষণা আছে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর, এইটা কথাটা খেয়াল করবেন যে 77-এ এসে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। 75, 76 বাদ দিয়ে 77, 22-এর 77, অর্থাৎ অফারটা করা হচ্ছে ওহে যারা বিশ্বাস এনেছো। মাহাদি বুঝছো জিনিসটা? অফারটা করা হচ্ছে কাদেরকে? যারা বিশ্বাস এনেছো, তাই না? এর কাউ ওয়াসজুদু, মানে তারা একেবারে এখন নত হও, অবনত হও, ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা ইন্টারভিউতে পাস করতে পারো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা, একদম কোর্সে ঢুকিয়ে দিয়েছেন বিশ্বাসীদেরকে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহতে, আল্লাহর পথে না, কিন্তু আল্লাহ ইজ দ্য সাবজেক্ট। মুজাহিদু ফিল্লাহ, মানে এখন তোমার জীবন শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য তাঁর যে সাবজেক্ট, যে কারণে তিনি পৃথিবীটা বানিয়েছেন, যে কারণে তোমাকে বানিয়েছেন, যে উদ্দেশ্যে তোমাকে বানিয়েছেন, যে উদ্দেশ্যে পৃথিবীটা চলছে, এই সব কিছু তুমি দেখো এবং পাঠ্য পড়ো এবং সে অনুযায়ী কাজ করো। এই জন্য সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো। ওয়া জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি। এরপর বলছেন, কথা বুঝছো, যে ওয়াহুয়া ইজতাবাকুম, হুয়া ইজতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনয়ন দেবেন। বুঝে নাও তাহলে যোগ্যতা কি? ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। নত হও, অবনত হও, বেছে বেছে এমন কাজ করো যেটা আল্লাহ সন্তুষ্ট হন, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো। সাবজেক্ট আল্লাহ। যদি কোয়ালিফাইড হও আল্লাহ মনোনীত করবেন। কিসে? সেই যে 143 সূরা বাকারায় পড়েছিলাম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। মুহাম্মদের সঙ্গে রেখে তোমাদেরকে এভাবেই গড়ে তুলেছেন তিনি, একটা জাতি যারা মাঝখানে থাকবে, ওয়াসাত, মিডিয়া, লে তাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো
সাক্ষীদাতা মানুষের বিরুদ্ধে, পক্ষে না কিন্তু, পক্ষে আল্লাহ, পক্ষে আল্লাহর। রিসালাত পক্ষে আল্লাহর, নবুয়ত পক্ষে আল্লাহর, মানুষের বিরুদ্ধে। ওয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, এবং যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, সেদিন যেন রাসূল তোমাদের উপরে সাক্ষীদাতা হতে পারেন যে ওই যে সব চাঁদের মতো ঝকঝকে মুখগুলো, ওইগুলো আমার কাজ করেছে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন, সূরা আল ইমরান। এগুলো সব মানে কোরআনী বাগধারা এবং কোরআনের যে সমস্ত এগুলো একত্রিত করলে এই রূপটা দাঁড়ায়। তো এখানে এই অফারটা পাওয়ার পরে যদি আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দেন, তো আমাকে সুযোগ দিয়েছেন বলে আমি দেখেছি যে সূরা হজের পর থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একজন মানুষকে আল্লাহ তাআলা কীভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর একজন দক্ষ অনুসারী তৈরি করতে পারেন। কথাটা বোঝো। এখন কি হবে? নবীর অনুসারী হবে, রাসূলের অনুসারী হবে, রাসূলের রাসূল হবে। তাই না? তো সেটা কি করে হতে পারে, সেই ব্যাপারটা মনে প্রাণে চিন্তায় চেতনায় চালে চলনে এই মানুষটা কীরকম হবে, এটার একটা ডিটেল। এবং সেখানে সবচেয়ে বড় মজাদার কথা হলো নারী পুরুষ উভয়কে এক করেছেন। এবং এই সূরা আহজাবের 25 থেকে শুরু করা হয়েছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। বুঝেছো ডাক্তার? নারী পুরুষ সমান। রিসালাতের দায়িত্বে নারী পুরুষ সমানভাবে কাজ করতে পারে। তো এই যে ব্যাপারটা আমরা দেখলাম, সেখানে আমরা সূরা আহজাবে আমরা আমাদের এই জিকিরের যে সূচনা হবে সেটা আমরা নেই একটু। তো এইটা আমরা দেখেছি, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা, এখানে অধ্যায়টা বড়, অর্থাৎ আহজাবের যুদ্ধ, এটাও বলতে বাধ্য হতে হচ্ছে, যদিও আমাদের প্রাসঙ্গিক না, তবু সূরা আহজাবের যে প্রেক্ষিতটা সেটা হলো যে সমস্ত আরবের 360টা গোত্র মরুচারী, পশুপালন করে, কেউ উট পালে, কেউ ভেড়া পালে, কেউ ছাগল পালে, কেউ দুম্বা পালে, এক এক জাতি এক এক রকম। বিচরণ ক্ষেত্র লক্ষ লক্ষ মাইল মরুভূমি, পাথুরে মরুভূমি, সেখানে আসলে পশু চড়ানো যায় ইত্যাদি। তো সেখানে এই যে, তো মুহাম্মাদের যে উত্থান, এই বিশ্বাস নিয়ে তো মক্কা থেকে তো আল্লাহ মুহাম্মদকে নিয়ে পালিয়ে গেলেন, আল্লাহ পালিয়ে গেলেন। আমি এ কথাটা বদলাবো না, আমি যে কথাটা বলি এটা কোনো বেয়াদবি হয় না। হিজরতটা স্বয়ং আল্লাহ তার মাইক ট্যাগ নিয়ে পলায়ে গেছে, আমি এভাবে বলতে চাই। তার কারণ এভাবে বলি এই কারণে যে ধর্ম এরকম ভয়ঙ্কর ফ্রাঙ্কেনস্টাইন বানায় মানুষকে। কি বলেছি সাংবাদিক সাহেব? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে রাক্ষস বানায়। ইব্রাহিমের গোড়া মানে হাতে পুনরায় নির্মিত কাবা, সেই কাবা কেন্দ্রিক যে ধর্ম প্রচলিত ছিল, সেইখানের মানুষের কাছে আল্লাহ বাচ্চা ছেলের মতো, আমার মতো আর কি, আহাম্মক যেমন, তাই না? আমি যেমন প্রথমে ভাবতাম কি হুজুররা যদি কোরআন বলা শুরু করে তাহলে তো হয়ে যায়। 5 বছর এই হুজুরদের পিছে পিছে ঘুরেছি, ভাই কোরআনটা বলো, দেখো এইভাবে পড়া খুব সহজ, বোঝা খুব সহজ। হায় হায়, সে এক তুমুল কাহিনী, ওটা আমি বলতে যাব না। তো আল্লাহ এরকম বাচ্চা ছেলের মতো মক্কায় পাঠিয়েছেন মুহাম্মদকে। সবই তো আছে, আমার ঘর আছে, ধর্ম প্রতিষ্ঠিত আছে, হজ আছে,
নামাজ আছে, শুধু এগুলো একটু সংস্কার করে নিলেই হয়। এক চুল নড়ানো যায়নি 13 বছরে। এখন এই সমস্ত কথা আপনাদেরকে জানতে হবে এবং এই সমস্ত কথা স্পষ্ট ধারণা রাখতে হবে কোরআন সম্পর্কে। মক্কায় ধর্ম এতটাই প্রতিষ্ঠিত ছিল, এতটাই শক্ত ছিল যে আল্লাহর এবং এ শুধু মক্কায় না, যে কোনো জায়গায় ধর্ম এইভাবেই প্রতিষ্ঠা পায়। এত কঠিন হয়, সুই ঢুকানো হ্যাঁ, যে ওখানে সুইও ঢোকানো যায় না। যেমন আমাদের দেশে মোল্লা মৌলবী আলেম ওলামারা এরা কেউ কোরআন কয়, ছান ছান করে ওঠে, একেবারে লাভ দিয়ে ওঠে কোরআনের কথা বললে। তো ওই বাস্তবতাকে সামনে রেখে একটা 20 নম্বর আয়াতটাকে ছোট্ট একটা প্রেক্ষিত আমরা ধরি। ইয়াহসাবুন আল আহজাব লাম ইয়াজহাবু, তারা মনে করেছে যে এই যে দল এসেছিল 12,000, আর এদিকে রসুলের সঙ্গী সাথী জোড়া তালি দিয়ে ভাঙা চোরা মিলিয়ে ইতিহাস 1003 দাঁড় করায়। কিন্তু কিছুই লাগেনি বদর যুদ্ধের মতো। আল্লাহ তাআলা শুধু একটা বাতাস পাঠিয়ে দিয়েছেন, সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেছে। 12,000 কোথায় কে পালিয়ে গেছে কোনো খবরও নেই। তো এখন মোনাফেক যারা, একটু বুঝে নেই আমরা ব্যাপারটা, যারা মোনাফেক তারা মনে করেছে এখনো যায়নি। ওয়াইন ইয়াতি আল আহজাব, এবং এই যে আমরা যেভাবে পড়ি, তোমাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে তোমরা এই পড়াটা শেখো। হ্যাঁ, আল আহজাব, হ্যাঁ, যদি চলে আসে এই দলগুলো, আযাব, হিজব, দল, আযাব, দলগুলো যদি চলে আসে, ইয়াওয়াদ্দু, এই মুনাফিকরা চাইবে, লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব, আহারে যদি তারা এমন হতো যে তারা বেদুইন হিসেবে আছে মরুভূমিতে। কথার টেকনিকটা দেখো, লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব, তাহলে এখানে আরব শব্দটি মানে আরবভাষী, আরববাসী, আরব দেশি। কিন্তু আরব কি হয়ে গেল যদি মরুতে থাকতো? এখন মদিনায় আছে বলেই তো ফেসে গেছে। যদি তারা মুক্ত মরুভূমিতে থাকতো তাদেরকে কে ডিস্টার্ব করতে যেত? কেউ যেত না। ইয়াসআলুনা আন আনবাইকুম, তারা মরুভূমিতে থেকে থেকে তোমাদের খবর জিজ্ঞেস করত। কি ভাই, ঢাকার খবর কি? বলো কানু ফিকুম, হ্যাঁ, যদিও তারা তোমাদের ব্যাপারে, বলাউ কানু ফিকুম, তোমাদের ব্যাপারে, মা কাতালু ইল্লা কালিল, আর যদি তারা তোমাদের মধ্যেও থাকতো যুদ্ধ করত না, তবে খুব সামান্য। তো মোটামুটি একটা প্রেক্ষিত দেখলাম যে চারিদিকে সমস্ত আরবের লোকেরা মুহাম্মদকে সর্বশেষ উৎখাতের জন্য সম্মিলিত একটা আক্রমণ করেছিল, যার নাম আহজাবের যুদ্ধ। সেইখানে মদিনার মুনাফিক যারা, বিশ্বাসঘাতক যারা, তাদের অবস্থাটা এখানে করা হলো। আহারে যদি তারা মরুভূমিতে গ্রামে থাকতো, তাদের গ্রাম, তাহলে জিজ্ঞেস করতো, ভাই মদিনায় কি হচ্ছে ভাই, কারা জিতেছে ভাই? আর যদি তোমাদের মধ্যে থাকতো যুদ্ধ করতো না। চরিত্রটা ক্লিয়ার করা হচ্ছে। এরপরে
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হ্যাঁ, নিশ্চিত বা সুস্পষ্ট বা কার্যত আছে তোমাদের জন্য, লাকুম ফি রাসূলিল্লাহ, ফি রাসূলিল্লাহি হ্যাঁ আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানাতুন উসওয়াতুন হাসানাহ অনুসরণীয় সর্বোত্তম। আল্লাহর রসুলের মধ্যে তোমাদের অনুসরণীয়, বুঝে নাও কিন্তু কার জন্য, মানে এখন এই আয়াত আমার যুক্তি এই যে অর্থাৎ সূরা আহজাব যে একটা ট্রানজিশন অবস্থা, অর্থাৎ রেসালাত সর্বশেষ জন থেকে সাধারণে কিভাবে আসলো রেসালাতের দায়িত্ব, বলতে পেরেছি কথাটা। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কেমন করে এটা সর্বশেষ নবী তিনি, তার উপরেই কোরআন পূর্ণ হয়েছে, তারপরে এই কোরআন সাধারণের কাছে কিভাবে হস্তান্তর করা হলো তারই নমুনা, তারই বিস্তারিত এই সূরা আহজাব। এবং সূরা আহজাবের 21-এ যেটা বলা হয়েছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে তোমরা যদি কাউকে ফলো করতে চাও তাহলে ফলো করবে আল্লাহ রসুলকে, যদি বাংলায় আমি কথাটা বলি। আর একটা কথা আমি আপনাদের সকলকে স্মরণ করাই, আমার একটা কথা হাজারবার বললেও আমার কোনো ক্লান্তি নাই, যেন আপনাদের স্মরণে থাকে। আরবি ভাষা ডান দিক থেকে বলেন, আর বাংলা ভাষা বাম দিক থেকে, ইংরেজি ভাষাও বাম দিক থেকে, তাই না? পৃথিবীতে 3টি ভাষা, আরবি, উর্দু এবং ফার্সি। তো মৌলিক ভাষা ফার্সি এবং আরবি, আরবি এবং ফার্সি এই দুটো ভাষাই, মানে এখানে একটা কম্পিটিশন আছে যে আরবি আদি নাকি ফার্সি আদি, ফার্সি আদি। তো সেখানে পৃথিবীর ইতিহাসে দেখা যায় ফার্সি আরও আগের, কারণ জরাথ্রুস তাদের যে ধর্ম, কথা দুই ইলাহের ধর্ম ইত্যাদি অনেক কথা এসে যাবে। তো এরপরে আরবি। এখন আরবিকে আবার বলা হয় যে হিব্রু এবং ইব্রানি, হিব্রু এবং ইব্রানি এই দুই ভাষার এক বোন, অথবা হিব্রুর কন্যা দুই ভাষায়, ইব্রানি এবং আরবি। অর্থাৎ তওরাতের যে ভাষা সেই ভাষার কন্যা হলো ইঞ্জিলের ভাষা এবং কোরআনের ভাষা। ইঞ্জিলের ভাষা ইব্রানি, কোরআনের ভাষা আরবি। মূল ভাষা যেমন আমাদের কাছেই আছে হিন্দুস্তান বা ভারত, ভারতের মূল ভাষা কি? সংস্কৃত। কিতাবী ভাষা কি? হিন্দু জাতির ধর্মীয় ভাষা কি? সংস্কৃত। সেখান থেকেই বাংলার উৎপত্তি, সেখান থেকে হিন্দির উৎপত্তি, সেখান থেকে তোমার জায়গায় বিভিন্ন ভাষার উৎপত্তি। মূল ভাষা হিন্দি, সংস্কৃত। হ্যাঁ, তো লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। এবার আসেন পরিচয়। লেমান কানা, আসেন আগে অর্ধেক করেন। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, নিশ্চিত আছে আল্লাহর বার্তাবাহকের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় নমুনা, সর্বোত্তম অনুসরণীয় নমুনা। তার জন্য যে, লে মান কানা, তার জন্য যে হবে, ইয়ারজু আল্লাহ, আকাঙ্ক্ষা করে আল্লাহর, ওয়াল ইয়াউমিল আখিরা, আর যেই দিনটা সর্বশেষ, অর্থাৎ এই পৃথিবীর সর্বশেষ, ওয়া যাকারাল্লাহ কাসীরান, এবং স্মরণ করে আল্লাহকে অনেক বেশি পরিমাণে। এখানে যাকারা শব্দটি এলো কিভাবে? স্মরণ অর্থে এলো। এখানে রাসূলুল্লাহ এটা
এটা কি সার্বজনীন রাসূল? কোনটা? ফি রাসূলিল্লাহ, আল্লাহ রসুল না, এটা স্পেসিফাইড মোহাম্মদ রসুল্লাহ সূরা আহজাবে, যে এই যে রসুল, এই যে আল্লাহ রসুল, এর মধ্যে তোমাদের সর্বোত্তম। আবার তুমি যেটা বলেছো ওটাও কারেক্ট, কথাটা বুঝছো? যেমন আমাদেরকে আবার বলেছেন মোহাম্মদকে সহকারে, যে তোমার জন্য ইব্রাহিমের মধ্যে ছিল সর্বোত্তম নমুনা, অনুকরণীয় নমুনা। তো এখানে সর্বজনীন করা হয়েছে আল্লাহর রসুলের মধ্যে। কিন্তু এখানে আমরা যেহেতু মোহাম্মদকে কেন বলি, কথা বুঝছো? যেমন আমরা দেখেছি সূরা একদম কোরআন সূচনাই হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। তো ওই এথিক্সে এই রসুল মানে সর্বকালের সকল রসুল। তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে সর্বোত্তম অনুসরণীয় নমুনা। আর এখানে বিশেষভাবে মোহাম্মদ রসুল্লাহ এই জন্য বলা হচ্ছে যে এর পরে কোরআন ফাইনাল করা হবে এবং নবুয়ত শেষ করা হবে। বলো, কোরআন ফাইনাল করা হবে, নবুয়ত শেষ করা হবে। এইটা এখন মানুষের কাছে চলে যাবে, যেহেতু কোরআন আছে। আল্লাহর ফিক্স করা মানুষটার প্রয়োজন কেন? এই জন্যে যেন সে যেন আল্লাহর কথাই বলে। বুঝছো কথাটা? ওই জন্য মোহাম্মদ পর্যন্ত একটা ধারাবাহিকতা চলেছে। তো এখন কোরআন যখন ফিক্সড হয়ে গেছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, কার্যত আমরাই অবতীর্ণ করব এই যিকরা, স্মারক, পাঠ্য, যাই বলি এই পাঠ্য, এবং আমরাই তার যেহেতু আমরাই তার সংরক্ষক। ওই জায়গাটা খুব টেকনিক্যাল। হ্যাঁ, তাহলে আসেন এখানে দেখেন বিশ্বাস যাদের আছে, একটা আয়াত শুধু নিয়ে নিই, যদিও প্রাসঙ্গিক নয় তবু। ওয়ালাম্মা রা আল মুমিনুন, আমরা 20-এ দেখেছি মুনাফিকদের দোদুল্যমানতা, আর 21-এ দেখেছি তোমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় নমুনা আছে আল্লাহ রসুলের মধ্যে। কার জন্য? যে আকাঙ্ক্ষী হবে আল্লাহর এবং সর্বশেষ দিন, হ্যাঁ, এবং স্মরণ করে আল্লাহকে অনেক বেশি করে। এরপরে আছে ওয়ালাম্মা আল মুমিনুন, রা আল মুমিন। তাহলে মোনাফেকরা ভাবে আহারে যদি এখন সে মরুভূমিতে থাকতো তাহলে মদিনার খবর দিত কি ভাই, ঢাকার খবর কি। আর বিশ্বাসীদের অবস্থা হলো ওয়ালাম্মারা আল মুমিনুল আহজাব, আর যখন দেখলো বিশ্বাসীরা যে চারিদিক থেকে হাজার হাজার যোদ্ধারা আসছে এগিয়ে, দলগুলো সব এগিয়ে আসছে, কালু, তখন বিশ্বাসীরা বলছে হাযা মা ওয়াদানা আল্লাহ ওয়া রাসূলুহু, এরই তো আগাম কথা বলেছিলেন বা ভয় দেখিয়েছিলেন আমাদেরকে আল্লাহ এবং তার বার্তাবাহক, এরই তো ওয়াদা করেছিলেন যে আসবে। ঠিক এই জায়গাটায় আমরা ছোট্ট আমাদের সচরাচর পরিবারে যেটা আছে, ছাত্রছাত্রী সকলের ঘরেই আছে। তো ভালো ছাত্রদের জন্য পরীক্ষা একটা আনন্দের ব্যাপার। পরীক্ষা একটা আনন্দের ব্যাপার। আর যারা লেখাপড়া করে না তারা পরীক্ষা স্কেপ করতে পারলেই অটো পাস, এটা সেটা ইত্যাদি ইত্যাদি এই দিকে চলে। তো এই দুটো, এখন যারা পরীক্ষা দিতে ঈমান যাদের আছে, এই ব্যাপারটাও একটু সামনে নাও। বিশ্বাস এমন একটা জিনিস, এটা মানে যাচিত হতে চায়। বলেন সাংবাদিক সাহেব। বিশ্বাস এমন একটি জিনিস যাচিত হতে চায়। কাকে দেখাবো প্রভু আমি তোমাকে বিশ্বাস করি? তিনি তো অদৃশ্য। তো পৃথিবীতে কিছু কাজ এমন আছে যা দিয়ে সেটা যাচাই হয়। কবির, বুঝছো কথাটা? যাচাই হয়, হ্যাঁ, বিশ্বাসকে যাচাই হয়, বিশ্বাস যাচাই হয়।
তো তখন সবচেয়ে বড় আনন্দ লাগে নিজের, আমি বিশ্বাসী কিনা সেটা আমার দেখে নেওয়ার একটা সুযোগ হলো। আমি একটা জিনিস চর্চা করি, কোরআন চর্চা করি, আল্লাহকে বিশ্বাস করি বলে দাবি করি, কিন্তু আসলে কি করি? ওই যেমন ডাক্তার মাথা নাড়ে, হ্যাঁ কি কাজ দিয়ে যাচাই বিন্দু হবে? বিন্দু হ্যাঁ কি কাজ দিয়ে যাচাই হবে? ও অনেক কাজ আছে এরকম, আল্লাহ নির্ভরতা। হ্যাঁ অনেক কাজ আছে এরকম। কয়টা কাজ হবে? সেটা এখন বলবো না, কয়েকটা কেন বলতে যাব, তোমায় কেন বলবো, তুমি তো পরীক্ষা দেবা না। একটু করে হ্যাঁ বিন্দু বিন্দু করে আসছে। আসছে, চলো তাহলে এখন যারা বিশ্বাস করে তারা যখন সমস্ত বাহিনীকে দেখছে তারা বলে যে এইটাই তো ওয়াদা করেছিলেন আল্লাহ আমাদেরকে এবং রসুল বলেছিলেন, ওয়া রসুল হু ওয়া সাদাক আল্লাহু ওয়া রসুলহু। তাহলে সত্যিই বলেছিলেন আল্লাহ এবং বলেছিলেন তার রসুল। অবস্থাটা দেখে বিশ্বাস করতে তারা আসবে দেখিও আল্লাহ বলছিলেন আসবে, রসুল বলেছিলেন আসবে, আসছে তো। বিশ্বটার উপরে বিশ্বাস তারা বাঁচবে না মরবে ওটা প্রসঙ্গ নয়, ওরা তো পোষণ করতে পারি না, বিশ্বাস ওয়ামা জাদাহুম ইল্লা ঈমানা। দেখো ইঞ্জিনিয়ার, বাড়েনি তাদের তাতে আর কিছুই, বরং ঈমানান ওয়া তাসলিমা, একমাত্রা বিশ্বাস আরও বেড়ে গেছে এবং সমর্পণ আরও বেড়ে গেছে। মানে জাল নামে আল্লাহ তাহলে এখানে আমরা জাকার আল্লাহু কাসিরান বলে আমরা দেখলাম সূরা আহজাবে, এরপরে 78 তোমার 87 সরি সূরা নম্বর 87 সূরাতুল আলা। খেয়াল করো এখানে, আচ্ছা এইখানে জায়গাটা আমি একটু পড়ব। আমি সূরা আলা পুরোটাই পড়ব, তিলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমে রাব্বিকা আল আলা। আমি আমার তর্জমা করব। চর্চা করো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি সর্বোচ্চ। আমি বলেছি আগেই, রেকর্ডও থাকছে, তোমরাও সাক্ষী, আমি আমার তর্জমা করছি। চর্চা করো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি সর্বোচ্চ। চেষ্টা করো তোমার প্রতিপালকে আমার প্রতিপালন সর্বোচ্চ। চর্চা করো যে পরিচয়, যে পরিচয়, চর্চা করো পরিচয় তোমার প্রতিপালকের, আল্লাহ প্রতিপালকের আল আলা, তিনি উচ্চতর বা সর্বোচ্চ। উচ্চতরও বলতে পারো বা সর্বোচ্চ। আল্লাযী খালাকা ফাসাওয়া, এই সেই ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাকার অন্য ভাষা। সেই তিনি যিনি সৃষ্টি করেছেন এবং তোমার এই অবয়ব দিয়েছেন। ফাসাওয়া, তোমাকে এই রকম বানিয়েছেন, তুমি এখন যেরকম। কি গেছে? কি হয়েছে? ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এবং সেই তিনি তোমার জীবনের যা কিছু করণীয় সব একটা নির্ধারণই দিয়েছেন। কতটুকু পারবে, কতটুকু শক্তি সামর্থ্য তোমার। একটু ব্যাখ্যা সাপেক্ষ এই কথাটা, কাদ্দারা ফাহাদা, তারপর তিনি তোমাকে চালিয়ে দিয়েছেন। গো অন। ওয়াল্লাযী আখরাজা আল মারআ, মানে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন, এবং সেই তিনিই উদ্ভিদ উদ্ভব করেন, উৎপন্ন করেন। ফাজালাহু গুসাআন আহওয়া,
হ্যাঁ, সেগুলোকেই তিনি আবার আবর্জনায় পরিণত করেন। খেয়াল করো, মানে তাহলে তুমি কি সেই খড়কুটোর মতো আবর্জনায় পরিণত হবে? এই সম্ভাবনা কিন্তু তোমার সামনে আছে। তাকে বলছে সানুক্রিয়কা ফালা তানসা, অর্থাৎ কোনো একটা উদ্ভিদ তুমি যদি হয়ে ওঠো, উদ্ভিদের মতোই তো আমাদের আত্মপ্রকাশ এই পৃথিবীতে উত্থান, কিন্তু তুমি যদি বিশেষ কেউ হতে চাও তাহলে আমি তোমাকে পড়িয়ে দেব। কে বলছেন? হ্যাঁ, সৃষ্টিকর্তা প্রতিপালক। ফালা তানসা, তাহলে আর ভুলবে না। ওনার পুড়িয়ে দেওয়াটা আর ভুলবো না। বলেন, কিন্তু ভুলে যাচ্ছি বারে বারে। বুঝছো না বুঝো নাই? পড়াচ্ছেন না, হ্যাঁ, কিরে? হ্যাঁ, পড়াচ্ছেন না। তাহলে এখন যোগ্যতাটা কোথায় লাগবে যেন তিনি কাছে ডেকে পড়িয়ে দেন? স্যার আসবেন এখানে, আসবেন এখানে, যেন তিনি আপনাকে পড়িয়ে দেন, তাহলে ভুলবে না। তাহলে আর ভুলবে না। আগে যে বলছিলেন যে 20 নম্বর সূরার 114 নম্বর আয়াত, যে পর্যন্ত আমি ইয়া না দিই, বুঝ না দিই, তারা ওরা করে কি একই জিনিস। একই জিনিস তো, ইল্লা মাশা আল্লাহ, সেক্ষেত্রেও কিন্তু হবে সেটাই যেটা চাইবেন আল্লাহ। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, তিনি বাইরেরটাও দেখেন এবং যা কিছু গোপন তাও তিনি জানেন। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, এবং খুব সহজ করে দেবেন যেন তোমার জন্য সহজ হয়। কথা বুঝছো? যদি সহজ হয়, এখানে দেখো কিভাবে আসছে, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। এগুলো কিন্তু আমরা পড়ার জন্য পড়ে যাচ্ছি, এটা এখন এই শব্দের কাছে আমরা আসিনি। জাক্কেরে আমরা আসবো, আবার জিকরাতেও আমরা আসব। তো তুমি স্মরণ করিয়ে দিতে থাকো, কারণ যদি তোমার স্মরণ করিয়ে দেওয়া কোনো কাজে আসে, ঠিক এইখানে যেটা হয়, তুমি স্মরণ করিয়ে দিতে থাকো, কারণ তোমার স্মরণ করিয়ে দেওয়াটা যদি কোনো কাজে আসে। যদি কোনো কাজে আসে। বুঝতে পেরেছ? তোমরা এখানে যারা উপস্থিত কেউ হয়তো নেবে না, কিন্তু এখানে আমাদের দূরের ভাই বোন যারা আছে তাদের মধ্যে কেউ হয়তো একজন নেবে। কিন্তু আমার উপরে আদেশ কি? তুমি বলে যেতে থাকো। কোরআন পড়া মানে স্মরণ করিয়ে দেওয়া, এটা আগে বোঝেন। কোরআন পড়া মানে কি? এটা স্মারক তো, যিকরা লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পাঠ্য। তো সেটা যদি কেউ একজনে পড়ে তাহলে কি হয়? মানে কোরআন এমন একটা ব্যাপার, যেমন এই যে আব্দুল কাইয়ুম, একটা বিস্ময়কর উত্থান আমাদের এখানকার, তাই না? এখন যেমন তোমাদেরকে সে ক্লাস দিতে পারে, সেই কয়দিনের ছেলে বলো? আচ্ছা ভাই, আমরা সাধারণত কোরআন বললে আমাদের মাথায় যে প্রথম আসে পুরো কোরআনটা, হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো কারা থেকে কোরআন, হ্যাঁ, কারা হলো পড়া। পড়া। যখন আল্লাহর বাণী ও বার্তা পড়া হয়, সেটা যদি একটা ভার্স হয়, তখনই তো সেটা কোরআন। সেইটুক কোরআন, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ। এগুলোতে সাক্ষী থাকছে এখানে ফেরেশতারা, তুমি এটা বোঝো না? এই বলতে হয় নাকি এ সমস্ত কথা যে তুমি এরকম পরিমাণ বোঝো? লুকিয়ে যাবা। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। তাহলে একই শব্দের কয়টা টার্ম এখানে তুমি দেখলে। যাক্কির আমার উপরে আদেশ, স্মরণ করিয়ে দাও। ইন নাফাতিয যিকরা, যদি কাজে আসে এই স্মরণ করিয়ে দেওয়া। সায়াযাক্কারু, সে ঠিকই স্মরণে নেবে। ইয়াযাক্কারু, সে মনে রাখার জন্য নেবে। মান ইয়াখশা, যে ভয় করে।
যে ভয় পায়। যে ভয় করে। এখন আপনারা দেখেন কার মধ্যে কতটা ভয় আছে আল্লাহ। ওয়ায়াতাজান্নাবুহা আল আশকা, আর শুনেও পাশ কাটিয়ে যাবে সে যেটা হতভাগা। শুনেও পাশ কাটিয়ে যাবে। হ্যাঁ আপনি লাগালেন। হ্যাঁ। আল্লাযী ইয়াসলা আন-নার আল কুবরা, এই হতভাগা ঝলসাবে বৃহত্তর আগুনে। লাগানোর কিছু নেই, আগের একটাই তো। হ্যাঁ। সুম্মা, তারপর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না সে মরবে তার মধ্যে আর না সে বেঁচে থাকবে। যাবি এখানে? যাবি না? দেখ, ভেবে দেখ। একদম ওই যে মাথায় কাপড় বাঁধে না, ওইরকম কাপড় বাঁধো। কদ আফলাহা মান তাযাক্কা। নিশ্চিত সফল হলো সে যে পরিশুদ্ধি নিল। পরিশুদ্ধি নিল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হ্যাঁ, অর্থাৎ এখানে হলো এই জাকারা মানে বারবার আবৃত্তি করলো পরিচয় তার প্রতিপালকের এবং তার সাথে যুক্ত হতে চাইল। পরিচয়কে স্মরণ করলো। হ্যাঁ, পরে যুক্ত থাকার চেষ্টা, তার সাথে যুক্ত থাকার চেষ্টা করল। আর এখন তুমি যদি ওটাকে এবং জেকের করিল এবং নামাজ পড়িল, তাহলে কি হলো? হারিয়ে গেল, গায়েব হয়ে গেল এই কোরআনের এই আয়াত। জেকের কি ভাই? ওই যে চরমনায় আলারা মসজিদে মসজিদে হুয়া কাহু করে, ওইটা জেকের। আর নামাজ তো আপনার দেখেনি, নামাজ কোরআন নেই, বাদ। কাদ আফলাহা মান তাযাক্কা। তাহলে এক জায়গাটা এসে দাঁড়াও, তুমি মাগমনি, তুমি বোঝো আগে, তোমাকে পরিশোধন করতে হবে। এটা স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমার উপরে একটা দায়িত্ব। এবং এই জন্যে আমি এখানে সবাই বয়স্ক এবং সবাই প্রাপ্তবয়স্ক, আলহামদুলিল্লাহ, সকলে আমরা বুঝি আল্লাহ তাআলা কোনো রাগ ঢাক করেননি। এক ফোঁটা বীর্য থেকে তোমার উৎপাদন, তোমার উৎপন্ন হওয়া, তাই না? নিকৃষ্ট পানি থেকে তোমার উৎপন্ন, এগুলো আল্লাহ কোরআনে বলেছে, এগুলো কোরআনের আয়াত। তারপরে আমাদেরকে ফেলে দিয়েছেন, বলো কোথায়? মাশাআল্লাহ। একেবারে অধপাতের নিম্ন স্তরে জন্ম প্রক্রিয়া করেছেন সবচেয়ে ঘৃণিত ব্যাপারটা। বোঝো। সূরা 3 যেটা বলছেন, হ্যাঁ, আমি একটু বলতেছি যে প্রথম রয়েছে আহসানে তাকফীর, সেটা কি সর্বোত্তম সমন্বয়, যেটা প্রথম সমন্বয়ের সঙ্গে প্রথম ক্রিয়েশন। হ্যাঁ, এবং সেকেন্ড ক্রিয়েশন যেটা এখন বললেন, সেটা হলো আসফালা সাফির, আসফালা সাফির নামিয়ে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন পৃথিবীর যে জন্ম প্রক্রিয়া। হ্যাঁ, সেটা। চলো, তো এখন এখানে সফল হলো সে যে নিজেকে পরিশোধনের উপরে রাখলো। এখন পরিশোধন কিভাবে হবে? যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখন চর্চা করলো পরিচয় তার প্রতিপালকের এবং তার সাথে যুক্ত হতে চাইল। অর্থাৎ আগের আয়াতের ইয়াটা হলো পরের আয়াতটা, বিশ্লেষণটা। কি করে পরিশুদ্ধ হবে? তুমি পড়বে, স্মরণ করবে, মনে করবে পরিচয় তোমার প্রতিপালকের এবং তার সাথে যুক্ত হতে চাইবে।
এটাই হলো পরিশোধনের চেষ্টা। হ্যাঁ, তো এখানে শব্দটা পেলাম আমরা ওয়াজাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ব্যাস, এই জায়গাটি শেষ তুসিরুনা কিন্তু তোমরা প্রাধান্য দাও এই পৃথিবীর জীবন। বারবার ইসলাম করা হচ্ছে। তাহলে এইটাই আগে আমার প্রাধান্য দেওয়ার কথা। কি ডাক্তার বলো, বুদ্ধিজীবী কিসের প্রাধান্য দেওয়া হয়? হ্যাঁ, এখানকার কি খবর? এখন যাক বাড়িতে, সবাই যাও, গিয়ে দেখা যাও বাড়িতে একটা বিরাট ঝামেলা বেঁধে গেছে, তাই না? তুমি কোথায় যায়, কি হয়েছে, ঝামেলা পড়বো তুমি, সেখানে ভুলে যাবা কোথায় ছবি ছিলাম। 1 সেকেন্ড লাগবে না ভুলে যেতে, কারণ এখান থেকে বেরিয়ে গেলে রেস্টটাও কেটে যায়। পারোলি এইটা নিয়ে চেষ্টা প্রচেষ্টারই দেখা যাচ্ছে মূল কাজ। আর নাই। তাহলে বল তুসিরুন হায়াতাদ দুনিয়া ওয়াল আচ্ছা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যেখানে যেখানে পরবর্তী যে পৃথিবী সেইটা যেমন সম্পদ তেমনি স্থায়ী। এখানে খায়ের মানে সম্পদ, এ খায়ের নিচে সম্পদ লিখে রাখো ছোট্ট করে। ওয়াও, যেখানে আল আখিরা এর পরবর্তী যে পৃথিবীটা পরবর্তী যে পৃথিবীটা বা পরবর্তী পর্যায়টা, পরবর্তী জীবনটা খায়রুন সম্পদ, সম্পদ ও আবকা, এবং সেটা স্থায়ী। এই যেখানে এখন কিন্তু তোমরা যেটাকে তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, ওটা টিকবে না, থাকবে না, তবু তাকেই প্রাধান্য দাও। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, একদম সার্থক নাম সূরাতুল আলার। এই কথাটাই আছে। আগে যত সহিফা পাঠানো হয়েছিল মানুষের জন্য, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, একই কাজ ছিল সবার জন্য। হ্যাঁ, মূসার সংক্ষিপ্ত মানে ইব্রাহিমের জন্য যে সংক্ষিপ্ত কিতাব দেওয়া হয়েছিল তাতেও, এবং মূসাকে যে দেওয়া হয়েছিল তাতেও। যত কিতাব আছে হ্যাঁ। তার মূল বক্তব্য হলো এই পাঠটা জীবন নয়, ওই জীবন ওইটা, জীবন ওইটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমারটাও নিবে দাও। সুফি ইব্রাহিম লাস্টের একটা